আপনারা সকলে জানেন যে আমরা এই জুলাই বিপ্লবে আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ঘামের বিনিময়ে, আমাদের শ্রমের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। আমরা এই মুক্ত পাখির মতো আমরা ডানা মেলে আরেকটিবার বাংলার আকাশে উঠতে পেরেছি। কিন্তু আমরা যাদের কারণে এই বিগত 15 বছর কারাগারে বন্দী ছিলাম, খাঁচায় বন্দী ছিলাম, সেই খাঁচায় বন্দি মুক্ত পাখি আজকে আবার খাঁচায় বন্দী হওয়ার জন্য পায়তারা করছে। কিভাবে আমি বলি, এখন আপনারা সকলে জানেন সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, জাতীয় নাগরিক কমিটি আছে, এদের এবং আমাদের বর্তমান উপদেষ্টা সরকার আছে। এই উপদেষ্টা সরকারের প্রধান এবং অন্যতম কাজ কী ছিল? তাদের প্রধান এবং অন্যতম কাজ হওয়ার কথা ছিল এই জুলাই বিপ্লবে যারা গুলি চালিয়েছে, যারা ভারত থেকে স্নাইপার হায়ার করে, গুলি হায়ার করে যারা আমাদেরকে গুলি চালিয়েছে, যারা আমাদের মা বোনের ইজ্জত হরণ করেছে, তাদের বিচার সবার আগে নিশ্চিত করা। কিন্তু আমরা কি নিশ্চিত করতে পেরেছি? আমরা নিশ্চিত করতে পারি নাই। আমরা বরঞ্চ কি করেছি, আমরা আমাদেরকে এই যে ঢাবি সিন্ডিকেট বলেন, 7 কলেজ কেন্দ্রিক বলেন, আপনার সরকারি বেসরকারি, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক ভেদাভেদ করে, এবং এই যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি, উপজাতি, আদিবাসী, এই যে নানা বিভাজনে মত্ত হয়েছি আমরা। এই মত্ত হওয়ার কারণে আজকে এই জুলাই বিপ্লবে আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্নের কারণে আমরা এই জুলাই বিপ্লবে আমাদের সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে, এই জুলাই বিপ্লবকে আমরা হারিয়ে ফেলতে বসেছি। তাই আমার এই বাংলাদেশের প্রত্যেক নাগরিককে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্লিজ আমাদের এই জুলাই মঞ্চের ডাকে আপনারা রাজপথে নেমে আসেন। আপনারা সকলে জানেন, আপনার যারা মুসলমান ভাইরা আছেন, আপনারা সকলে জানেন আপনারা সাদা পাঞ্জাবি পায়জামা আর সাদা টুপি পরতে পারতেন না। কেন পারতেন না? সাদা পাঞ্জাবি পায়জামা আর দাড়ি মুছ রাখলে আপনাদেরকে বলা হতো জঙ্গি, আর আমরা যারা পাহাড়ে আছি আমাদেরকে বলা হতো পাহাড়ি সন্ত্রাসী। এই যে পাহাড়ি সন্ত্রাসী মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে একটা রাজনীতি 2041 সাল পর্যন্ত ভিশন 2041 মানে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার যে মেকানিজম, এই মেকানিজম করার জন্য যা যা করার দরকার ছিল তাই করেছে। এখন আমরা সেই ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছি। কেন নামিয়েছি? যাতে করে আমরা সার্বজনীন ইনক্লুসিভ একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারি। এই ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করতে গিয়ে আমরা যে সরকারকে দাঁড়িয়েছি, এই সরকারের রূপ আমরা আবার ধারণ করছি। সবাই বলছে আজকে জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এদের প্রধান এবং অন্যতম কাজ কী ছিল? এদের প্রধান এবং অন্যতম কাজ হওয়ার কথা ছিল এই জুলাই বিপ্লবে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, এই বিগত 15 বছর যারা আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ নিশ্চিত দাবি করা। এরপরে না হয় সংবিধান সংস্কার করবেন নাকি নির্বাচন আগে করবেন, কোনটা করবেন এটা ম্যাটার না। আপনি ক্ষমতায় যাবেন নাকি আমি ক্ষমতায় যাবেন এটা পরের বিষয়।